হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডোলিস কিচেন। ডোলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুঁই শাক ফল ভাজি। আর পুঁই শাকের ফল ভাজি কীভাবে করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পুঁই শাকের ফল ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আলু অ্যাড করেছি। আলু দিয়ে পুঁই শাকের ফলটা আজকে ভাজি করব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ এই পুঁই শাকের ফলটা পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। করব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, পেঁয়াজটা হালকা পরিমাণ ভেজে নেব। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দেব। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর নেড়ে চেড়ে দেব। এখন আমি পুঁই শাকের ফলটা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দেব। এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 থেকে 8 মিনিটের জন্য এই পুঁই শাকের ফলটা ভাজি করে নেব। আর চুলার আঁচটা একদম লো আঁচে করে দেব। আস্তে আস্তে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব আর দেখব ভাজিটা কতখানি হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি সব শেষে একটু ধনেপাতা দিয়ে দিব, কারণ ধনেপাতা দিলে একটা ফ্লেভার আসে। এখন একটু আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন আমার পুঁই শাকের ফলটা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের ফলের ভাজিটা নামিয়ে ফেলবো আর চুলাটা বন্ধ করে দেব। দেখুন ভাজিটাকে আমি সার্ভ করে নিয়েছি আর আমার ভাজিটা কতটা পারফেক্ট হয়েছে। এটা আমার পুঁই শাকের ফল ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় বসে আমার মতো এরকমভাবে পুঁই শাকের ফল ভাজি করবেন। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।